বিরতির আগে ওয়াক অফ মামলা যে খবরের দিকে নজর রেখেছিলাম সেই খবরেই ফিরে আসবো। সংসদে আলোচনা হয়নি কেন ওয়াক অফ বিল নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। আর কোন কোন প্রশ্নের মুখোই পড়ল কেন্দ্র, আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কোন কোন প্রশ্নের মুখে আজকে কেন্দ্র পড়ল বলে জানা যাচ্ছে? দেখো, এই যে সংসদ, এই যে ওয়াক অফ আইনের যে রেজিস্ট্রেশনের এতগুলি দিক রয়েছে এবং রেজিস্ট্রেশন না হওয়ার ফলে কি কি জরিমানা হচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে পূর্ববর্তী আইনের সঙ্গে বর্তমান সংশোধনী আইনের নথিভুক্তকরণের কি পার্থক্য, এছাড়াও এই কমিটিতে কেন অমুসলিম ব্যক্তিদের রাখা হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে কিন্তু প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেন। প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন যে এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনা হয়েছে কিনা। তখনই কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় যে এত বিস্তারিতভাবে কোনো আলোচনা হয়নি সংসদে শুধুমাত্র ভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়েছে। অর্থাৎ এই বিলের যদি সংসদে দীর্ঘ আলোচনা হতো এবং সেই আলোচনাগুলিকে গুরুত্ব দেওয়া হতো, আজ যে প্রশ্ন উঠছে আদালতের আঙিনায় দাঁড়িয়ে, সেই আঙিনায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো, সেই রেজিস্ট্রেশন এবং পুরনো সম্পত্তি আজকে নথি না থাকলে বাজেয়াপ্তের যে পরিবেশ সৃষ্টি করছে নতুন আইন, সেই সামগ্রিক বিষয়গুলো যদি সংসদে দীর্ঘভাবে আলোচনা হতো, বিস্তারিতভাবে আলোচনা হতো এবং সেই আলোচনাগুলিকে যদি সঠিকভাবে মর্যাদা দিয়ে এই আইন সংশোধনী আইনটিকে তৈরি করা হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মন্তব্য আইনজীবীদের। অর্থাৎ প্রধান বিচারপতির কাছে এটাই আশ্চর্যের বিষয় যে সংসদে যে প্রশ্নগুলি আজকে আদালতের সামনে উঠছে, বিচার প্রক্রিয়ায় সওয়াল করতে গিয়ে আইনজীবীরা তুলছেন। আজকে বহু আইনজীবী রয়েছেন যারা সংসদেরও সদস্য, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি সংসদে আলোচনা হতো তাহলে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আইনে প্রতিফলিত হতো। কিন্তু প্রধান বিচারপতির এখানেই বিস্ময় প্রকাশ করেছেন যে সংসদে আলোচনা হলে হয়তো আজকে আদালতের আঙিনায় এই প্রশ্নগুলি উঠত না। অনেক ধন্যবাদ পীযূষ দা।